মালদায় বিজেপি নেতার বাড়ি ভাঙচুর। মালদার মহাদেবপুর এলাকায় উত্তেজনা ছড়ায়। দেখুন সেই ছবি। বিজেপি নেতার বাড়ি ভাঙচুর। এমনকি এই হামলা মারধর থেকে রেহাই পাননি বৃদ্ধ। হামলার অভিযোগ উঠছে কংগ্রেসের বিরুদ্ধে। কথা বলবো, আমার সঙ্গে রয়েছে সেবক। কারা এইভাবে হামলা চালালো, কেন হামলা চালালো, পুলিশ কি ব্যবস্থা নিল? একদমই দেখুন, অভিযোগ করছেন এই আক্রান্ত বিজেপি নেতা। তিনি দাবি করছেন যে তিনি 15 কাঠা জমি কেনেন, সেই জমি তিনি মাপজোক করছিলেন। সেই সময় এলাকার কিছু দুষ্কৃতী, তাদের মধ্যে কংগ্রেসের সক্রিয় কর্মীও রয়েছে, তারা এসে প্রায় কয়েক লক্ষ টাকা, প্রায় 15 লক্ষ টাকা দাবি করে তার কাছে। তিনি সেই টাকা দিতে অস্বীকার করলে তারপর থেকে তাকে হুমকি দেওয়া হচ্ছিল। এরই মধ্যে তার বাড়িতে ঢুকে হামলা ভাঙচুরের ঘটনা ঘটে। এমনকি 75 বছরের বৃদ্ধ, তাকেও মারধর করা হয়েছে, এমনটাই অভিযোগ করছেন এই বিজেপির বুথ সভাপতি। যদিও কংগ্রেস অভিযোগ অস্বীকার করছে। কংগ্রেসের দাবি যে যারা হামলাকারী বলে বলা হচ্ছে তাদের সঙ্গে কংগ্রেসের সম্পর্ক নেই, তারা বিজেপিরই পরিচিত মুখ, বিজেপিরই অন্তর্দ্বন্দ্বে এই ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এই ঘটনায় কে বা কারা যুক্ত তাদেরকে চিহ্নিত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ধন্যবাদ সেবক। এরা হচ্ছে কংগ্রেসের বুথ সভাপতি। এরা টাকা পয়সার লোভে আমাদের উপরে অত্যাচার এটা শুরু করেছে। আমার উপরে হামলাটা হচ্ছে টাকার জন্য। 15 লক্ষ টাকা চাইছে। সেই ওই কংগ্রেসের সব বুথ সভাপতি আছে, ওদের সাথে আরও কিছু লোকজন আছে, দুষ্কৃতীরা। এইসব টাকা না দিচ্ছি না, তখন থেকেই আমাদের উপরে এত হামলা করছে। এই বাড়িতে যদি কোনো রকম এই ভাঙচুর হয়ে থাকে তার জন্য আমরা নিন্দা জানাচ্ছি। এটা ঠিক নয়, যারাই করুক। আরেকটা কথা, যেটা কংগ্রেসের নামে যে অভিযোগ করা হচ্ছে সেটা সর্বৈব মিথ্যে। কারণ ওইখানে যাদেরকে কংগ্রেস বলে আখ্যা দেওয়া হচ্ছে, গত নির্বাচনের ফলাফল দেখলেই বোঝা যাবে তারা সব বিজেপি। এরা তাদের সাথে কি হয়েছে জমি জমা সংক্রান্ত তাদের ব্যাপার।